আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যেসব আমলে জান্নাতে প্রাসাদ নির্মিত হয়। জান্নাতে প্রাসাদ নির্মাণের কথা আমরা সচরাচর যেটা বেশি বলি সেটা হচ্ছে যে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করলে জান্নাতও তার জন্য ঘর নির্মিত হয়। এটা আমাদের কারো স্পিকার অন আছে, একটু অফ করলে ভালো হয়। আনমিউট করেন সবাই। তো মসজিদ নির্মাণে প্রাসাদ নির্মিত হয় কথাটা সত্যি, কিন্তু আরও কিছু আমল আছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যে আল্লাহর রহমত ছাড়া আসলে কারো পক্ষে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব না, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া জান্নাতের অনন্তকালের অনাবিল সুখ ভোগ করাও সম্ভব না। কিন্তু তার জন্য আমাদের চেষ্টা এবং নেক আমল থাকতে হবে, এবং আমার যদি চেষ্টা এবং আমলে সালে না থাকে তবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনও সম্ভব না। তো দুনিয়াতে আমরা সবাই চাই যে আমার একটা বাড়ি থাকুক, কিংবা একটা ফ্ল্যাট, কিংবা অনেক জমি জমা। এটা সবারই একটা চাওয়া থাকে দুনিয়াতে। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কত দিন বা কত বছর এটা ভোগ করতে পারি, আমরা কিন্তু একটু সেটা ভাবি না। যে আমরা আসলে এই যে এত সম্পদের পিছনে ছোটাছুটি করছি হালাল হারাম বিবেচনা না করেই, এবং অনন্তকালের সুখটাকে নষ্ট করে দিচ্ছি আমরা, অথচ আমরা কিন্তু এটা খুব বেশি দিন ভোগ করতে পারি না। এটা কিন্তু উত্তরাধিকারদের জন্যই থেকে যায়। এই দুনিয়ার এই সামান্য একটু যদি আমরা একটু সচেতনভাবে চলতে পারি তাহলে কিন্তু আখেরাতে এই চিরস্থায়ী সুখ কিন্তু অর্জন করা সম্ভব। এবং জান্নাত আল্লাহ তাআলা যে আমরা যে বাড়ি বা ফ্ল্যাট যেটা বানাই সেটা না, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। প্রাসাদ নির্মাণ করে দিবেন, মানে কত বড় পাওয়া। এত বড় প্রাপ্তির ঘোষণা জানার পরেও আমরা সেই দুনিয়া নিয়ে পড়ে আছি। তা আমাদের পক্ষে কি প্রাসাদ নির্মাণ করা সম্ভব? আমরা অনেকে হয়তো বা যে বিভিন্ন পিকনিকে যাই, জমিদার বাড়ি দেখে আসি, আগেকার দিনের রাজা বাদশাদের প্রাসাদ দেখি, বিশাল বড় বড় অট্টালিকা, এগুলো আমরা দেখি। কিন্তু আমার বাস্তবে কিন্তু আমরা এই ধরনের প্রাসাদ নির্মাণ করার ক্ষমতা আমাদের নাই সত্যিকার অর্থে। দেশের রাষ্ট্রপ্রধান হয়তো বা বিশাল বড় একটা বাড়িতে থাকেন রাষ্ট্রীয়ভাবে, সেটাও তো কিছুদিনের জন্য। তা আজকে আমরা আসুন একটু আলোচনা করি যে কিভাবে এই জান্নাতে প্রাসাদ আমরা নির্মাণ করতে পারি। তো জান্নাতের অধিবাসী হওয়ার জন্য মৌলিকভাবে দুইটা শর্ত প্রয়োজন। যে একটা হলো ঈমান আনা, আর একটা হলো আমলে সালে তথা সৎকর্ম সম্পাদন করা। এই ধরুন বিধর্মীরা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তারা কিন্তু অনেক ভালো কাজ করে, অনেক মানব সেবার জন্য অনেক কিছু করে তারা, বরঞ্চ আমাদের থেকে আরও বেশিই করে তারা। তাদের কিন্তু কাজের ব্যাপারে তারা অনেক বেশি অনেস্ট, যেটা আমাদের দেশে নাই। আমরা নামধারী মুসলমান হয়েও মানুষের সাথে প্রতারণা করছি, ঠকাচ্ছি, ঘুষ খাচ্ছি, অনেক অনৈতিক কাজও কিন্তু করছি। আমাদের আমলে সালে কিন্তু আসলে হয় না। কিন্তু ওদের ঈমান নাই, কিন্তু ওরা কিন্তু অনেক আমলে সালে করে, অনেক ভালো কাজ করে। কিন্তু এটা তো আসলে লাভ নেই। প্রথম শর্তই কিন্তু ঈমান আনা। যেমন কয়দিন আগে আমি কিছুদিন আগে যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে ঘুরে আসলাম, অফিসের কাজে গিয়েছিলাম। তো সেখানে যে কুমুদিনীর যে ফাউন্ডার রণদা প্রসাদ সাহা,
তো তিনি দেখলাম যে অনেক কিছু করেছেন মানব সেবার জন্য। হ্যাঁ, গরিবদের বিনামূল্যে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতাল বানিয়েছেন, নারী শিক্ষা প্রসারের জন্য ভারতেশ্বরী হোমস। কিন্তু তার তো ইমান নাই। হ্যাঁ, তো ইমান না থাকলে তো আসলে তার এই নেক আমলেরও আসলে কোনো মূল্য নাই। কাজে জান্নাতে যেতে হলে আমাদের আসলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো ইমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এক আল্লাহতে বিশ্বাস স্থাপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন। ইমানটাকে আমাকে আগে আনতে হবে, এরপর আমাকে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে কিন্তু সেটার ফলাফলটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। যে আমি ভালো কাজ করলেই যে আমার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। তাহলে যে প্রথম যে কাজ যেটা বললাম যে আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থা স্থাপন করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের বাসিন্দাগণ জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহের উপর দিকে দেখতে পাবে, যেমন দূরবর্তী উজ্জ্বল নক্ষত্রসমূহ তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম কোণে স্পষ্ট দেখতে পাও, কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য সূচিত থাকবে। এ কথা শ্রবণে সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্তর তো নবীদের জন্য নির্ধারিত, তাদের ছাড়া অন্যরা তো এই স্তরে কখনো পৌঁছতে পারবে না। এবং জবাবে তিনি বললেন, কেন পারবে না? অবশ্যই পারবে। যে সত্তার হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, যে লোক আল্লাহতে ঈমান আনয়ন করে এবং রাসূলের প্রতি আস্থা স্থাপন করে, তারা সকলেই মর্যাদা সম্পন্ন স্তরসমূহে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিমের ৭,০৩৬ নম্বর হাদিস। অর্থাৎ নবীগণ যে জান্নাতে যাবেন, হ্যাঁ, সেটা তো সর্বোচ্চ মর্যাদার জান্নাত। হ্যাঁ, সবচাইতে মর্যাদাপূর্ণ জান্নাতে তো নবী রাসূলগণই যাবেন। এবং সেই জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে সেখানে মানে আমলের কারণে পার্থক্য থাকবে একটা স্তর থেকে আরেকটা স্তর। এবং আমরা যেমন আকাশে তারা দেখি, সূর্য দেখি, নক্ষত্র দেখি, তেমনি জান্নাতেও কিন্তু তারা এরকম সুউচ্চ জান্নাতে যে থাকবে তাকে কিন্তু দেখতে পাবে দূর থেকে। এবং তখন সাহাবীরা বলল যে এই স্তর তো শুধুমাত্র নবী রাসূলদের জন্য, এই স্তর আমরা কিভাবে পৌঁছাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে না, এখানে শুধু নবী রাসূলই যাবে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারাও এই মর্যাদাশীল জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা সেই নবী রাসূলদের সাথেও কিন্তু জান্নাতে সেই প্রাসাদে বসবাস করা সম্ভব, যদি আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আমরা আস্থা স্থাপন করি। এবং আরও একটা হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানেও বলেছেন যে জান্নাতবাসীরা নিজেদের প্রাসাদ থেকে সম্মান অনুযায়ী পরস্পরকে দেখতে পাবে, যেভাবে তোমরা পূর্বাকাশে উদয়াচল এবং পশ্চিম আকাশে অস্তাচলে নক্ষত্রসমূহ দেখতে পাও। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি নবীগণ? তিনি বলেন, হ্যাঁ, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, সেই সব ব্যক্তি উচ্চ সম্মানের আসনে থাকবে যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং রাসূলদের সত্য বলে স্বীকার করেছে। অর্থাৎ শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা শেষ নবী হিসেবে মানি, কিন্তু আমরা কিন্তু সকল নবী রাসূলকে স্বীকৃতি দেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি, তাদেরকে স্বীকৃতি দেই। কাজে শুধুমাত্র রাসূলের আমরা অনুসরণ করি, কিন্তু অন্য নবীদেরকেও অন্য নবীদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকতে হবে। এবং এই বিশ্বাস, এই আস্থা এক আল্লাহর প্রতি যাদের বিশ্বাস, তারা এই সুউচ্চ প্রাসাদে তারা থাকবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আল্লাহ ভীতি বা তাকওয়া অবলম্বন করা, যে প্রকাশ্যে বা গোপনে সর্বদা আল্লাহকে ভয় করে সব পাপাচার এবং হারাম থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করার নামই হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর ভয়। আমি যে কোনো কাজ করার সময় আমার ভিতরে যদি এই ফিলিংসটা কাজ করে যে আল্লাহ দেখছেন, তখন কিন্তু আমার পক্ষে কিন্তু গুনাহ করা সম্ভব না। তখন কিন্তু অ্যাটলিস্ট আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। হয়তো আমি নেক আমল না করলাম, গুনাহ থেকে বেঁচে থাকাও তো একটা বিশাল বড় কাজ, তাই না? আমি ভালো কাজ হয়তো বা করতে পারলাম না বা করতে পারছি না, ঠিক আছে, আমার দ্বারা কোনো খারাপ কাজ তো হচ্ছে না, বা আমি কোনো খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে না, আল্লাহর ভয়ে আমি নিজেকে বিরত রাখছি। তো যারা এই তাকওয়া অবলম্বন করে, যাদের ভিতরে সবসময় আল্লাহর ভীতি কাজ করে,
তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সূরা জুমারের 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের আছে স্তরের ওপর স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওই যে জান্নাতের কথা বললাম, যে স্তরের ওপরে স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, আসলে এই প্রাসাদ কেমন হবে এটা আমাদের কল্পনার বাইরে। আসলে আমাদের কল্পনা শক্তিতে আসবে না যে কতটা সুন্দর সে প্রাসাদ। হ্যাঁ, মানে স্তরের উপরে স্তর, মানে সেটা ভাসমান। মানে এখন আমরা মাটির উপরে আছি, সেই জিনিসটা আমার কাছে যেটা মনে হয় ভাসমান একটা কিছু, একটা স্তর থেকে আরেকটা স্তর। আবার তার নিচে নদীর জলধারা থাকবে, ঝর্ণার জলধারা, মানে কি সেটার চেহারা, সেটা আমাদের পক্ষে ইমাজিন করা সম্ভব না যে এতটাই সুন্দর হবে সেই জান্নাত। কাজে আমরা যতটুকু জানলাম সেটা হচ্ছে, প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা, এবং যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের প্রাসাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য প্রাসাদ নির্মাণ করা হবে। আচ্ছা, এরপরে যাদের জন্য আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করবেন সেটা হচ্ছে, কিন্তু এগুলা সব কিছুর পূর্ব শর্ত ঈমান। হ্যাঁ, ঈমান হচ্ছে সবার আগে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে সন্তান হারালে ধৈর্য ধারণ করা। এটা অবশ্য খুব কঠিন কাজ, এবং আমি আসলে এইভাবে জান্নাত পাইতে চাই না। সত্যি কথা, আমি মনে হয় যে এই ধৈর্যটা ধারণ করা এটা খুব কঠিন, ভীষণ কঠিন। যে সন্তান মারা যাওয়ার পর পিতামাতা যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন। হ্যাঁ, এটা তো সন্তান হারানোর কষ্ট, এটা তো মানে অকল্পনীয়, তো চিন্তাই করা যায় না। আমাদের মানে যারা বিবাহিত এবং যাদের সন্তান আছে, আমার তো মনে হয় যে সবার মানে একমাত্র চাওয়াই থাকে সন্তানের সুখ। হ্যাঁ, সন্তানের ভালো মন্দ, সন্তানকে ঘিরেই কিন্তু তার জীবনটা কাটে। কাজে সেই পিতামাতার যদি সন্তান হারা হয়, তাহলে সেটা তার জন্য কত বড় একটা কষ্ট। এবং এই সময় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কি বলেছেন, এটা হাদিসে আসছে, আমরা পড়ি হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে? তারা বলল, হ্যাঁ। আবার তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। এটা তিরমিজির হাদিস নাম্বার 1021। আচ্ছা, তাহলে আরেকটা জানলাম যে সন্তান ধারণে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন। যেমন এই কষ্টটা পেয়েছে আমার নানিকে দেখেছি, আমার 3জন খালা মারা গিয়েছে, আমার নানি এখনো বেঁচে আছে। এসব কত বড় কষ্ট বুকে নিয়ে আছে। আর আরেকটা ছেলে, আমার মামাও মারা গিয়েছে, সে মামা ছোটোবেলায় মারা গেছে, তখন মানে 2 বছরের বাচ্চা ছিল। তারপরে তো আমার নানা মারা গেছে, তার বাবা মা, আসলে সে অনেক কষ্ট সহ্য করেছে। আমার নানির কথা বললাম আর কি। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে ঝগড়া বিবাদ বর্জন করা। এবং ঝগড়া আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জিনিস। হ্যাঁ, কেউ যখন ঝগড়া করে, আপনি যদি পাশ থেকে দাঁড়িয়ে শুনেন, দেখবেন যে খুব কুৎসিত লাগে শুনতে, মানে খুবই বাজে লাগে। যারা ঝগড়া করতেছে, তর্কাতর্কি করছে, শুনতেই কিন্তু খারাপ লাগে, আমাদের কাছেই খারাপ লাগে। সেখানে আল্লাহ তাআলার কাছে এটা তো অসম্ভব অপছন্দনীয় একটা জিনিস। এবং কেউ যদি ঝগড়া বর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, যদিও তার জন্য সে ঝগড়া করার অধিকার আছে। অনেক সময় ন্যায় মানে কারণ থাকে, মানে ঝগড়া করার কারণ থাকে, যে হ্যাঁ, সে ঝগড়া করা তার যুক্তি আছে। যুক্তি থাকার পরেও যদি কেউ সেটা না করে, তখন কিন্তু আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। মানে যেটা তার করারই কথা ছিল, হয়তোবা সে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বা তাকে তার পাওনা দেওয়া হচ্ছে না, অনেক কিছু হতে পারে, কিন্তু সে সেটাকে এরকম অশ্লীল ভাষায় গালিগালাজ না করে সে ধৈর্য ধারণ করলো বা অন্যভাবে জিনিসটা মোকাবেলা করলো, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুশি হয়ে যান। এবং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও বিবাদ পরিহার করে,
তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। এটা তিরমিজির হাদিস নাম্বার 1993। হ্যাঁ, যে ন্যায়ের উপর থাকা সত্ত্বেও সে ঝগড়া পরিহার করে। এবং অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও বিবাদে জড়ায় না, আমি তার জন্য মধ্য জান্নাতে একটি মহলের দায়িত্ব নিচ্ছি। এটি আবু দাউদের হাদিস নাম্বার 4800। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ঝগড়া বিবাদ বর্জন করলে আল্লাহ তাআলাও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এরপর আসছে সেটা হচ্ছে মিষ্ট ভাষায় কথা বলা এবং অন্যকে আহার করানো। যে নম্র ভাষায় কথা বলা এবং অপরকে আহার করানো, এগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। মানুষকে খাওয়ানো, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ তাআলা খুব খুশি হন। এবং ভালোভাবে কথা বলা, হ্যাঁ, যে কোরআনে একটা আয়াতে আমি পড়েছি, কোন সূরা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আয়াতটা এরকম যে একটা মিষ্টি কথা একটা দানের থেকে উত্তম। আপনি কারোর সাথে একটু ভালোভাবে কথা বললেন, তার জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। সে হয়তো বা খুব খারাপ ছিল, সে ভালো হয়ে যেতে পারে, ভালোর পথে চলে আসতে পারে। হ্যাঁ, আপনি সেটা বলা হয়েছে যে এটা দানের থেকে উত্তম। আপনি কাউকে যে অর্থ দান করেন সেটার থেকেও ভালো কারোর সাথে ভালোভাবে কথা বলা। হ্যাঁ, কথা কিন্তু মারাত্মক জিনিস। কথাতে একটা মানুষকে একেবারে মেরেও ফেলা যায়, আবার কথাতে একটা মানুষকে আবার জীবিতও করা যায়। জীবিত মানে সে প্রাণ সঞ্চার পায়, তার জীবনটার মোড় ঘুরে যায়। যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ তাআলাও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভেতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যাবে। এক বেদুইন দাঁড়িয়ে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি তখন বললেন, যারা উত্তম এবং সুমধুর কথা বলে এবং ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায়ই রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, তাদের জন্য। এটা তিরমিজির হাদিস নাম্বার 2527। তাহলে একটা হলো উত্তম এবং সুমধুর কথা বলে, আর একটা হলো ক্ষুধার্তকে খাবার দেয়, রোজা রাখে এবং রাতের বেলা অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কথা ইঙ্গিত করা হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। আচ্ছা, এরপর আসতেছে যে মসজিদ নির্মাণ করা, যেটা আমরা বেশি বলি, মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর নির্মিত হয়। হ্যাঁ, এটাও আছে, কিন্তু তার আগে দেখেন আমরা অনেকগুলা পাইলাম। কিন্তু একটা হলো যে ঝগড়া বিবাদ বর্জন করা, ভালো কথা বলা, রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করা, সন্তান হারালে ধৈর্য ধারণ করা এবং সব কাজে আল্লাহর ভয় অবলম্বন করা, এইসব কাজেও কিন্তু জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। আচ্ছা, আর যে মসজিদ নির্মাণ করা, আমার যদি ঈমানই না থাকে, আমি মসজিদ এবং আমার উপার্জনটা যদি হারাম উপার্জন হয়, সে হারামের টাকাতে যদি আমি 100টা মসজিদ বানাই, তাতে কি আসে যায়? আমার তো উপার্জনটাই হালাল না। হ্যাঁ, কাজে এই যে মসজিদ বানাইলে আমি জান্নাতে চলে যাব, কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যে প্রথম শর্ত হলো ঈমান আনা, যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় হচ্ছে মসজিদ, এবং এর নির্মাণ কাজে যারা সহযোগিতা করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। এটি তিরমিজির হাদিস নাম্বার 318। আচ্ছা, এরপরে আসতেছে সেটা হচ্ছে সুন্নত নামাজ পড়া। আচ্ছা, সুন্নত নামাজ কোনগুলো? সুন্নত নামাজ হচ্ছে আমরা দিনে 5 ওয়াক্ত নামাজের সাথে যে সুন্নত নামাজগুলো আদায় করি, সেই সুন্নত নামাজগুলো পড়লেও জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। এটা তো আমি আসলে এটা জানতাম না। মানে সুন্নত নামাজ আদায়ে আপনার প্রাসাদ নির্মাণ হয়ে যাচ্ছে, যে প্রতিদিন আপনি যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছেন সুন্দরভাবে, তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে এই নামাজ আদায়ের মাধ্যমে জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হচ্ছে। যে ফরজ নামাজের আগে পরে যেসব সুন্নত আছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন। হাদিসে আসছে, কোনো মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিদিন ফরজ ছাড় আরও 12 রাকাত নফল সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। এটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1581। এবং আরেকটা হাদিসে আসছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ১২ রাকাত সুন্নত সালাত পড়বে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সে ১২ রাকাতটা কোনটা? সেটা হচ্ছে জোহরের ফরজের আগে ৪ রাকাত এবং ফরজের পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, ঈশার ফরজের পর ২ রাকাত, আর ফরজের পূর্বে ২ রাকাত। এটা সুনান ইবনে মাজার 1140 নম্বর হাদিস। তাহলে দেখেন, প্রতিদিন এই ৫ ওয়াক্ত নামাজে আমরা যে সুন্নত নামাজগুলো পড়ছি, নামাজ আদায়ের মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন। আচ্ছা, এরপর আসছে সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলতা নেক আমলের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে মুমিন বান্দা জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকার মালিক হতে পারে। এবং আল্লাহ বলেন, তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাতের কক্ষ দেওয়া হবে এবং তাদের সেখানে অভ্যর্থনা দেওয়া হবে অভিবাদন ও সালাম দ্বারা। সেখানে তারা চিরকাল থাকবে। কতই না সুন্দর সে আশ্রয়স্থল ও আবাসস্থল। এটা সূরা ফুরকানের ৭৫ থেকে ৭৬ নম্বর পর্যন্ত আয়াত। তাহলে যে ধৈর্য ধারণ করা, ধৈর্য তো মানুষ কখন ধরে? মানুষ যখন কষ্টে নিপতিত হয়, বিপদে পড়ে। আপনার উপর যখন কঠিন বিপদ আসে, অনেক রকম বিপদ আসতে পারে। অর্থের বিপদ, অর্থ কষ্ট হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, কারো পিতা মাতা সন্তান মারা যেতে পারে। অর্থাৎ মানুষ কষ্টে পড়লেই তো সেখানে ধৈর্যের প্রশ্ন। সুখে থাকলে তার ধৈর্য ধরতে হয় না। তাহলে সেই সময় আপনি যদি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। এটা কোরআনেই আসছে, সূরা ফুরকানে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চাশতের সালাত আদায় করা। এটা অনেকেই পড়েন, চাশতের নামাজ অর্থাৎ ফজরের সূর্যোদয়ের পর থেকে শুরু হয়। ঠিক সূর্যোদয়ের পর যেটা পড়লে সেটাকে ইশরাকের নামাজ বলে এবং এটা জোহরের আগ পর্যন্ত পড়া যায়। হ্যাঁ, তখন এটাকে চাশতের নামাজ বলা হয়। এটা ২ রাকাত ৪ রাকাত যার যা ইচ্ছা পড়তে পারে, ২ রাকাত ৪ রাকাত পড়লেই হয়। এবং এই নামাজের ফজিলত অনেক বেশি। এবং অনেকে বলে যে আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যে অস্থি জোড়া, এটার সাদাকা দেওয়া এই চাশতের নামাজের ইটা। আরেকটা আমি পড়েছিলাম যে চাশতের নামাজ আদায় একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। এবং আজকে জানলাম যে চাশতের নামাজের আদায়ের মাধ্যমেও জান্নাতে প্রাসাদ নির্মিত হয়। তো নিয়মিত ৪ রাকাতে চাশতের সালাত আদায় করার মাধ্যমে জান্নাতের প্রাসাদ মালিক হওয়া যায়। এবং এই সালাতকে আরবিতে সালাতুদ দুহা বলে। এই নামাজ পড়াটা তো সহজ, কারণ ফজরের নামাজই তো আমাদের মিস হয় বেশি ঘুমের কারণে। কিন্তু সূর্যোদয়ের পরে আমরা চাইলেই কিন্তু পড়তে পারি নামাজটা, এটা পড়া কিন্তু কঠিন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ৪ রাকাত চাশতের সালাত আদায় করবে এবং জোহরের আগে ৪ রাকাত সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। এটা সহিহুল জামির হাদিস নাম্বার ৬৩৪০। তাহলে যারা এই সকালবেলা চাশতের ৪ রাকাত পড়াটা মানে বেশি ভালো, হাদিসে যেহেতু আসছে ৪ রাকাত চাশতের সালাত আদায় করবে এবং জোহরের আগের ৪ রাকাত, যেখানে জোহরের আগের ৪ রাকাতের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, এটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট, হ্যাঁ, যার প্রতি সন্তুষ্ট তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। যার আমলে এবং নেক আমলে মানুষ সন্তুষ্ট থাকে এবং আল্লাহও কিন্তু তার প্রতি সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, এবং হাদিস এসেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে তার রবের পক্ষ থেকে সালাম পেশ করেছেন। হ্যাঁ, এবং সেখানে বলা হয়েছে যে আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলুন আর তাকে এমন একটি মতির তৈরি প্রাসাদের খোঁজ খবর দিন যেখানে চেঁচামেচি বা কষ্ট থাকবে না। সহিহ বুখারী ৭৪৯৭। মানে চিন্তা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, তখন তার স্ত্রী, তিনি একজন ধনাঢ্য এবং জ্ঞানী শিক্ষিত মহিলা ছিলেন। হ্যাঁ, তাহলে তিনি করতেন কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। মানে একটু আমি তো কল্পনাই করতে পারি না, মানে এটা কি, মানে তখনও তো তিনি নবী হন নাই, কিভাবে তাকে সাপোর্ট দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা কি কিন্তু বিশাল বড় পাওয়া।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এই কারণে মানে বেশি ভালোবাসতেন, মানে তার দুঃসময়ে সবচাইতে কাছের মানুষ ছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা একমাত্র ব্যক্তি যে যাকে কিনা আল্লাহ তাআলা সালাম পেশ করেছেন। সোজা কথা, কেন পেশ করেছেন? উনি সেই লেভেলেরই মানুষ। আল্লাহ তাআলা তার কর্মে এতটাই সন্তুষ্ট ছিলেন যে তাকে সালাম পেশ করেছেন। যা আমাদের কাজে কর্মে যদি কেউ খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও কিন্তু সে বান্দার প্রতি সন্তুষ্ট থাকবে। এবং যার কাজে কর্মে মানুষ সন্তুষ্ট থাকে তার জন্যও কিন্তু জান্নাতে প্রাসাদ নির্মিত হবে। আচ্ছা, এরপরে আসতেছে সেটা হচ্ছে যে রোগীর খোঁজ খবর নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোগীকে সাক্ষাৎ করে খোঁজ খবর নেয় অথবা তার কোনো আল্লাহর ওয়াসিকৃত ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তিকে এক আহ্বানকারী আহ্বান করে বলে, সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা, সাক্ষাতের জন্য যাওয়া, আর তোমার স্থান থেকে জান্নাতের প্রাসাদে। রিয়াদুস সালিহিনের 366 নম্বর হাদিস। যে রোগীর কাছে মানে আপনি যদি কিছু নাও নিয়ে যান, আপনি যদি দেখাও করতে যান, সে রোগী কিন্তু খুশি হয়ে যায়, ভালো লাগে। কিন্তু কেউ যখন তাকে দেখতে আসে তখন সে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওই সময়টা সে খুব অসহায় থাকে। মানুষের যখন অসুখ বিসুখ হয় খুবই অসহায় থাকে, কাজে তখন যদি আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, হ্যাঁ, তাহলে কিন্তু তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। কয়দিন আগে যেমন আমার খালা আসছে আমেরিকা থেকে, তো সে আসছে আমার নানিকে দেখতে আর কি। তো নানি অসুস্থ, তাকেই দেখতে আসছে মেনলি, তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আবার আম্মাও হাসপাতালে ভর্তি ছিল। তো আমার ওই খালা আর কি আফসোস করতেছিল যে আমি কিছুই করলাম না ছেলে মেয়েদের জন্য। আমার খালা খুব অল্প বয়সে বিধবা হয়েছেন, যে ছেলে মেয়েদের জন্য বাড়ি ঘর কিছুই বানাইতে পারলাম না। তখন খালায় বললাম যে খালা, আপনি তো আজকে সারাদিনে 3টা প্রাসাদ বানিয়ে ফেলছেন অলরেডি। আপনি নানির সেবা করতে আসছেন, আবার আম্মাকেও দেখতে এসে সেবা করতেছেন, আবার আমার শাশুড়িকেও দেখতে গেছিল হাসপাতালে। এই যে রোগীর খোঁজ খবর নেওয়া, দেখা করা, এটাও কিন্তু আল্লাহ তাআলা খুশি হন এবং তার জন্য কিন্তু জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। আরেকটা হলো যে বাজারে প্রবেশকালে যদি আমরা একটা দোয়া পড়ি, হ্যাঁ, আমরা বাজারে তো সব সময় যাই, এবং এই দোয়াটা যদি আমরা একটু মুখস্থ করতে পারি বা লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের আমলনামা একটা বিশালই যোগ হয়ে যাবে। বাজারে তো আমাদের যেতেই হয় কেনাকাটার জন্য, সবাই কম বেশি যায় বাজারে। এবং আমরা যদি ওই সময় ওই প্রবেশকালে যদি এই দোয়াটা পড়ি, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের প্রাসাদ নির্মাণ করবে। এটা হাদিসে আসছে, হাদিসটা পড়ে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশকালে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামিতু বিয়াদিহিল খাইর কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসা তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন, তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না, তার হাতে সমস্ত কল্যাণ নিহিত এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তখন আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ, এবং তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। এটা সুনান ইবনে মাজাহ 2235 নম্বর হাদিস। তাহলে দেখেন, আপনি শপিংয়ে গেলেও কিন্তু একটা জান্নাতের প্রাসাদ নির্মাণ করতে পারেন যদি এই দোয়াটা আপনার জানা থাকে। আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলেও কিন্তু জান্নাতে, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকা, হ্যাঁ, সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকা, আল্লাহকে মনে করা, এটাই হলো আসল কথা। এক আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা আমাদের চলাফেরায় কাজে কর্মে প্রতিফলন যেন থাকে। আল্লাহ ছাড়া আসলে কোনো উপায় নাই দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহই উদ্ধারকারী। হ্যাঁ, এটা আমাদের তো কাজে কর্মে তার প্রতিফলন থাকতে হবে, এটা তো খালি মুখে বললে হবে না, আমাদের সারাদিন দৈনন্দিন জীবনে কাজে কর্মে সেটা সুস্পষ্ট প্রতিফলন থাকতে হবে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন।
তো আমরা যেগুলা জানলাম আজকে আমি আরেকবার একটু শর্টলি রিপিট করতেছি, যে সর্বপ্রথম হচ্ছে ঈমান আনা, এরপরে নেক আমল করা। তো নেক আমলের মধ্যে যেটা পড়তেছে যে সব কাজে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয়টা মনে মনে ধারণ করা, এবং ঝগড়া বিবাদ বর্জন করা, মিষ্টি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, মানুষকে খাওয়ানো, মাঝে মধ্যে ফরজ রোজা তো আমরা অবশ্যই রাখতে হবে, মাঝে মধ্যে যে নফল রোজাগুলো তো সম্পর্কে আমরা জানি, যেমন সাপ্তাহিক রোজা, সোমবার, বৃহস্পতিবার, আয়ামে বীজের রোজা, হ্যাঁ, তারপরে আরও যে কিছু রোজা আছে, মহরমের 2 রোজা, তারপরে যে হজের সময় যে আরাফার দিনের রোজা, তো এরকম কিছু কিছু বিশেষ রোজা বা সাপ্তাহিক রোজা যারা রাখে, তারপরে ক্ষুধার্তকে খাবার দেয়, রাতে তাহাজ্জুদ পড়ে, মসজিদ নির্মাণ করা, এবং নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, সুন্নত নামাজগুলা, ফরজ নামাজও তো অবশ্যই, সুন্নত নামাজও, এবং যে কোনো কাজে ধৈর্য ধারণ করা, এবং চাশতের নামাজ পড়া, তারপরে বাজারে যে দোয়া পাঠ করা, হ্যাঁ, এবং আমার কাজকর্মের জন্য মানুষ বিরক্ত না হয়, মানুষ যেন সন্তুষ্ট থাকে, আর কেউ অসুস্থ হলে পরে তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, এবং যতদূর সম্ভব তাকে একটু সহযোগিতা করা, সেটা যে কোনোভাবেই হতে পারে, সেবা দেওয়া হতে পারে, অর্থ দেওয়া হতে পারে, কথা দেওয়া হতে পারে। একজন রোগীকে আপনি যদি কথা দিয়েও সাহস দেন, সেটাও তো অনেক বড় ব্যাপার, যে না আপনি তো ভয় পেন না, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবেন, এটা কিন্তু মনের শক্তি কিন্তু মানুষকে অনেক সুস্থ করে দেয়। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো, সর্বপ্রথম আমার নিজেকে এবং আপনারা যারা শুনেছেন তা আপনাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা প্রকৌশলী রোমানা আফরোজের কাছ থেকে চমৎকার ভাবে জান্নাতে যাওয়ার অনেক কিছু জানলাম। আল্লাহ আমাদের সেগুলো মানার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যে সময় আমলে জান্নাতে প্রাসাদ নির্মিত হয়, আমরা যেন সেই সব আমল অনেক অনেক বেশি করে করতে পারি, এবং আমাদের জন্য যেন প্রাসাদ নির্মিত হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে মুসলিম নারীরা বা আমাদের মুসলিম উম্মার